সেই বিখ্যাত বা কুখ্যাত সন্দেশখালীর পিঠে ব্যবসায়ী রেখা পাত্র এখন তিনি কোথায়? তার এলাকার মহিলারা যারা তার সাথে আন্দোলন করেছিলেন, যারা তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করেছিলেন রেখা পাত্রর সেই আন্দোলনের হাত ধরে, তারা এখন কোথায়? তারা সন্দেশখালীতেই আছেন, কিন্তু রেখা পাত্রের খবর নেই। সেই মহিলারা এবার সরাসরি মিডিয়ার সামনে মুখ খুলেছেন। যখন পাড়ায় পাড়ায় এসআইআর আতঙ্ক চলছে, মানুষ বুঝতে পারছে না, বিশেষ করে গ্রামের, প্রত্যন্ত গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে, নাম কেটে গেলে কি করতে হবে, এই নিয়ে মানুষ চিন্তিত। সেই সময় তাদের নেত্রী, পিঠের ব্যবসায়ী রেখাপাত্র নেই। কোথায় আছেন? শোনা যাচ্ছে তিনি কলকাতায় রয়েছেন এবং বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা। তিনি কলকাতাতেই থাকেন। সম্প্রতি খবর এসছে যে তার শ্বশুর শাশুড়িকে দেখেন না, তার নিজের সন্তানকে দেখেন না, তার স্বামীকে দেখেন না। এমন এক মহিলাকে নেত্রী বানিয়েছেন যে পাড়ার সেই সমস্ত মহিলাদের পাশে দাঁড়ান না যারা একসময় তার সঙ্গ দিয়েছিল। আপনাদের একটা ভিডিও ক্লিপিংস দেখাবো, তার সাথে আন্দোলনকারী মহিলারা কি বলছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। সম্প্রতি একটি ছবি, তরুণজ্যোতি তেওয়ারি, বিজেপির তরুণ তুর্কি আইনজীবী নেতা, তার সাথে কেয়া ঘোষ এবং রেখা পাত্রর একটি ছবি, বিছানায় শুয়ে আছে একসাথে, তার একটা ছবি ভাইরাল হয়। সেটা নিয়ে প্রচুর তোলপাড় হয়েছে, সেটা নিয়ে ফেক ছবি বলে তাকে মামলার হুমকি টুমকি দেওয়া হচ্ছে, এটা চলছে রাজনীতি। কিন্তু বিজেপির অন্দরমহলের যে খবর, সেটা হচ্ছে রেখা পাত্রকে কি বিনা পয়সায় পুষে রেখেছেন বিজেপি, না এর পেছনে অন্য কোনো রহস্য আছে। একটা সময় বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় বলেছিলেন বিজেপি পার্টিটা টাকা এবং মহিলা নিয়ে ব্যস্ত থাকে, ফুর্তি করে। বাস্তব কি আছে না আছে সেটা তথাগত রায় ভালো করেই জানেন। বিজেপির অন্তর্মহলে কান পাতলে এরকম অনেক খবরই জানা যায়। সম্প্রতি আমরা দেখেছি যে বিজেপির প্রচুর মহিলা নেত্রীরা বিজেপি নেতাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলছেন। যাই হোক, শুনুন সন্দেশখালীর সেই পিঠে ব্যবসায়ী রেখা পাত্র সম্পর্কে তার এলাকার মহিলারা যারা তার সঙ্গ দিয়েছিলেন তারা কি বলছেন। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। রেখা পাত্রের সাথে আন্দোলন করেছিলাম, তারপরে আমরা বিজেপিতেও গেছিলাম, কিন্তু তারপরে ভুল বুঝতে পারি রেখা পাত্র নিজের স্বার্থের জন্য উনি ওনার এখানে সবকিছু ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে উঠেছেন। উনি এখানে কারোর সাথে কোনো যোগাযোগ বা কারোর সুবিধা অসুবিধা পাশে এসে দাঁড়ায় না, কিন্তু আমাদের পাশে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের দিদির যা লোকজন সবাই আমাদের কোনো সময় অসময় কোনো দুঃসময় সবকিছুতে আমাদের পাশে এসে দাঁড়ায়। তাই আমরা সবাই আমাদের ভুল আবার বুঝতে পেরেছি, আমরা সবাই দাদাদের সাথে এই পাড়ায় এসআইআর ফর্ম করতে সব ফর্ম দেখছে, সবার ফর্ম ঠিকঠাক ফিল আপ করা হয়েছে কিনা, অনেকে ফিল আপ করতে পারছেন না, তাদের গুলো হেল্প করছে এবং তাদের থেকে সেগুলো সবার করে জমা দেওয়া হচ্ছে। সুদেশনা দাস।